পাটিসাপটা একটি ঐতিহ্যবাহী পিঠা। প্রথমে আমি আটা গুলিয়ে নিয়েছি এবং শক্ত করে নিয়েছি আটা। এরপরে পাটিসাপটার ভিতরে যেটা দিব, মিষ্টি জাতীয় যেটা আর কি বলে, হালুয়া বা অনেকে অনেক কিছু বলতে পারে, সেটা এখন বানাচ্ছি। সবাই আপনারা দেখবেন। অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের লাইক কমেন্টের জন্য আমি আশায় থাকব। চলে যাই আমরা সেই আসল কাজে, যেটা আমি এখন সেই ভিতরে যেটা দেই, হালুয়া বা যাই বলেন, এক এক এলাকায় আপনারা এক এক নামে ডাকতে পারেন। যাই হোক, সেটা বানাচ্ছি। এখন চিনি দেওয়া হচ্ছে, দেখেন খুবই সুন্দর করে এটা বানাবে। দুধ, তারপর এখানে সুজি দেওয়া হয়েছে এই হালুয়াটা বানানোর জন্য। দেখেন কি সুন্দর করে দুধ, সুজি এবং চিনি দিয়ে এটা বানানো হচ্ছে। দেখেন লবণ দেওয়া হচ্ছে, সব কিছু আর কি দিয়ে এখন মিক্সড করা হচ্ছে। খুবই সুন্দর দেখতে, হয়তোবা খেতেও খুব সুন্দর হবে, টেস্টি হবে অবশ্যই। এখন আমাদের হালুয়াটা প্রায় শেষের দিকে, হালুয়া বানানো হয়ে যাচ্ছে বা হয়ে গেছে প্রায়। এখন মানে সেই আটাটা যেটা আটা মেরেছিলাম, এখন সেটা একটু হালকা করে নিয়েছি পানি দিয়ে আর কি, যাতে একদম নরম হয়ে থাকে। নরম হয়ে থাকলে আমাদের পাটিসাপটা পিঠাটা বানাতে সুবিধা হবে। এখন এই যে তেল, মানে কড়াইতে এখন পাটিসাপটা বানানো হবে, তাই এখন তেল দিয়ে নিচ্ছি যাতে আটা কড়াইয়ের সাথে লেগে না যায়। তারপরে আটার যেই গুলাটা ওটা দিচ্ছি, দিয়ে কড়াইটা ধরে নাড়িয়ে নিচ্ছি যাতে পাতলা বা সুন্দর হয়। এই দেখেন কড়াইটা ধরে নাড়িয়ে নিচ্ছি, খুবই সুন্দর দেখা যাচ্ছে। কড়াইটা ধরে নাড়িয়ে নিলাম। এখন হালকা রেস্ট, মানে নাড়াচাড়া করা হচ্ছে না, যাতে এটা আটাটা ভালো সিদ্ধ হয়। এই তো, এইবার আমরা সেই ভিতরে যে হালুয়াটা সেটা দিয়ে নিচ্ছি। এটা দিয়ে সুন্দর করে আর কি সব জায়গায় দিয়ে নিচ্ছি। এবার দেখেন খুন্তি বা নাকুড়ি যে যেটাই বলেন সেটা দিয়ে আমরা এটা ভাঁজ করছি। পাটিসাপটার যে ঐতিহ্যবাহী যেটা, সেই পাটির মতো করে আমরা সাপটাটা বানাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে হয়ে গেল, খুবই সুন্দর একটা ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা যদি আপনি বাজারে বিক্রি করতে যান তাহলে মিনিমাম 30 থেকে 40 টাকা হবে। আর বাজারে যেগুলো বিক্রি করে সেগুলো তো এত টেস্ট হবে না। আপনারা যে কেউ ইচ্ছা করলে এই পাটিসাপটা বানিয়ে বাজারে বিক্রি করতে পারেন, এতে অনেক লাভবান হবেন। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদেরকে আরও একটা বানানো দেখাবো। দেখেন কি সুন্দরভাবে এখন তেল দেওয়া হচ্ছে যাতে আটাটা কড়াইয়ের সাথে লেগে না যায়, শুধু এই জন্যে তেলটা দিয়া। দেখেন এবার আটা দিচ্ছি 2 চামচ, মানে দইয়ের চামচ যা বলে, আমরা এটা গোল চামচকে দইয়ের চামচ বলে থাকি, ওই দইয়ের চামচের 2 চামচ দিয়েছি। দেখেন পাটিসাপটা বানিয়েছি, 2 চামচ দিয়েছি। দিয়ে এই যে এবার শেষ আমাদের বানানো পিঠাই। এখন সুন্দর করে চারিদিকে কড়াইটা ঘুরিয়ে নিলাম, যাতে এটা অনেক বড় হয়েছে বা খুবই সুন্দর হবে। অবশ্যই আপনারা দেখবেন। দেখেন কি সুন্দরভাবে আমরা সেই হালুয়া বা যেটাই বলেন, এক এক এলাকায় এক এক নামে ডাকতে পারেন, সেটা দিয়ে নিচ্ছি। এবার এটা দিয়ে সেই পাটির মতো করে, পাটি যেভাবে ভাঁজ করে আমরা সেভাবে ভাঁজ করে নিব। দেখেন খুব সুন্দর, অনেক সুন্দর হচ্ছে, একদম চকচক করছে। দেখেন কি সুন্দর পাটিসাপটা বানিয়ে ফেললাম। অতি অল্প সময়ে আমরা স্পেশাল পাটিসাপটা বানিয়ে ফেললাম। সেই পুরানো ঐতিহ্যবাহী পিঠা পাটিসাপটা। গ্রামে আগে শীতের সময় মানুষ এই পিঠাগুলো বানিয়ে সকালবেলা খেত। এখন আমরা আবার সেই শীতের পিঠা বানিয়ে ফেললাম পাটিসাপটা। দেখেন আমরা অনেকগুলো বানিয়েছি, কি সুন্দর দেখা যাচ্ছে। ও পানি কি সুন্দর, দেখেন পাটিসাপটা সে অনেকগুলো বানিয়ে ফেলেছি, এক প্লেট